হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে। তোমাদের সামনে আজকে তুলে ধরবো 4th of August, মানে হচ্ছে 4 আগস্টে কথা সিরিয়ালে কি হলো সেটা। তো চলো শুরু করি। আজকে এই একটু আগে বেরিয়েছিলাম, তারপরে বিধ্বস্ত হয়ে এসে কোনো মতে ভাবলাম তোমাদের সামনে গল্পটা তুলে ধরি। আজকে খুবই সংক্ষিপ্ত গল্প। তো চলো শুরু করি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা জানি 3rd আগস্টের এপিসোড থেকে যে কথা তো মনে মনে বিশ্বাস করে নিয়েছে যে যাকে মির্চি বাবা যাকে দেখেছে তার চেহারা এবং তার আওয়াজ কথার প্রচণ্ড চেনা। তো তাতে কথা মানে একটুখানি এসে কায়দা কানুন আর পাচক মশাইদের বলে, কিন্তু তারা তো কিছুতেই বিশ্বাস করতে চায় না। আর পাচক মশাই তো প্রচণ্ডভাবে লেকপুল করছে, বলে হ্যাঁ তুই কি বলছিস সেগুলো তুই নিজে বুঝতে পারছিস, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো তখন ওদিকে কথা তো কিছুতেই ছাড়তে রাজি না। কথা তো বলছে আমি একবার যাই গিয়ে, ঋতু বলছে তা একদম যাবে না এবার, কিন্তু এভি প্রচণ্ড জোর রেগে যাবে। তো যাই হোক, অপরদিকে আমাদের মানে বাসু গুরুজির যে ভাই, সে আবার রিচাকে ফোন করে এবং রিচাকে ফোন করে খবর দিয়ে দেয় যে কথাই আশ্রমে এসছিল। আর তখন রিচা বলে আবার এসছে। তো তুমি একটা কাজ করো, তুমি একদম কথার একটা চরম ক্ষতি করো, আর যে কিভাবে ক্ষতি করবে, কি দিয়ে ক্ষতি করবে, এই সমস্ত কিছু তোমার কাছেই আছে, তুমি জানো। তো যাই হোক, তো এদিকে আবার কথা তো কিছুতেই কথার তো ঘুম আসে না, মনে মনে সমানে ভাবতে থাকে যে আশ্রমে আবার যেতে হবে, কিছু তো ব্যাপার আছে। এবার আশ্রমে যেতে যাবে, তখন হঠাৎ করে মনে পড়লো না পাচক মশাইকে নিয়ে যেতে হবে। তো এভির ঘরে এসে মানে এভিকে উঠালো, এভিকে উঠিয়ে এভিকে ব্ল্যাকমেল ঠ্যাকমেল করে কোনো মতে রাজি করালো যে আশ্রমে যেতে। এবার এদিকে কি হয়েছে, আশ্রমে বন্ধুরা যারা রয়েছে তারা আর কি মানে বাবার ঘরটা, মানে ওই বাসু গুরুজির যে ভাই যে আর কি মির্চি বাবা সেজেছে, তার ঘরটা পাহারা দিচ্ছে। কেন তারা মানে বাবা আর কি বাকি লোকেদের বলে রেখেছে, মানে মির্চি বাবা মানে বাসু গুরুজির ভাই বলে রেখেছে বাকি লোকেদের যে তোমরা এই জায়গাগুলো একটু দেখবে, কেন কাউকেই আমরা এখানে ভরসা করতে পারছি না, তো তাই তোমরা দেখবে। তো যাই হোক, অন্যদিকে তো যাকে বলেছে সে আবার কয়েকটি ছেলের ওপর দায়িত্ব দিয়ে যায়। তো বাবা গেছে, মানে মির্চি বাবা মানে বাসু গুরুজির ভাই গেছে বাইরে। তো ইতিমধ্যে কথা আর এভি এসছে। কোনো মতে এভি ওই দুটো ছেলেকে যাদের দাঁড় করিয়েছে তাদেরকে মাইন্ডটাকে ডাইভার্ট করিয়ে কথা ঢুকলো। কথা ঢুকে যাওয়ার পরে মানে অনেক কিছু ওই বাসু গুরুজির ভাই মানে যিনি মির্চি বাবা হয়ে রয়েছেন তার ব্যাগে অনেক কিছু জিনিস দেখতে পায়, যেই জিনিসগুলো বন্ধুরা একটা সাধু বাবার ব্যাগে কখনোই থাকা উচিত না। এবং কথার সাইমালটেনিয়াসলি মনেও পড়তে থাকে যে যখন জগৎ ব্রহ্ম পড়েছিল তখন একজন বাবা এসে কথাকে একটা জিনিস থেকে অ্যালার্ট করেছিল। তো সেই চোখ, সেই মুখ, সেই আওয়াজ সবটা কথার মিল পায়। তো যাই হোক, সেটা তো গেল। এবার তো এবার কথা বেরোতে যাবে, মোমেন্টে ঢুকে গেছে হচ্ছে আমাদের বাসু গুরুজির ভাই, মানে যে এখন মির্চি বাবা সেজে রয়েছে। তো সে এসে গেছে, সে এসে যাওয়াতে কি হয়েছে, তো আবার এখন করতে হবে, এদিকে নাটক করতে হবে, নাটক না করলে তো বেরোতে পারবে না কথা। তো এবার কথার মানে একটা জায়গায় রয়েছে, সেখানে এমনি ক্রল করে করে যেতে যাবে, ওই সময় হঠাৎ করে পায়, মানে কি বলে ধাক্কা খায় বাসনের সাথে। তো কথা তো একটুখানি ভয় পেয়ে যায়। তো যাই হোক, তো এভি আবার সাহায্য করে কথাকে ওখান থেকে বেরিয়ে যেতে। তো এর মধ্যে আবার বাসু মানে গুরুজির যে ভাই সে তো ঢুকে গেছে, বললে এবার তার সাথে দেখা করতে চায় এভি। তো এভি তো বুঝতে পারছে না যে ওটা বাসু গুরুজির ভাই বা একই রকম দেখতে, কেন এভির চোখে মিলটা আসছে না। তো কিন্তু উনি তো এভিকে চেনেন। তো এভি হচ্ছে ঘুরেছিল এমনি করে। তো যখন তারপরে এদিকে ফিরেছে তখন বলছে তুই তুই এখানে, তোর কি চাই? আর মনে মনে বলছে এখানেও চলে এসছে নিব, তা দলবল কই, কি হলো তাহলে দলবল কই? তো এইসব আর কি ভাবছে মানে আমাদের বাসু গুরুজির ভাই।
তো তারপরে আমরা দেখতে পাই বন্ধুরা যে কোনো মতে এভি আর কি কথাকে পার করিয়ে দেয়। এবার এভির বেরোনোর পালা, আর এভি তো সমানে বলে যাচ্ছে ও বাবা আমার জীবনে অনেক দুঃখ, কি করে ঠিক করবো সেগুলো। তো যাই হোক, এটাকে একটু হাসির একটু মজার এর মধ্যে দিয়ে আজকে কথা সিরিয়ালের গল্পটা হয়েছে বন্ধুরা। তো ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি। তো এই ছিল আজকে গল্পটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।